টেনিস এলবোর চিকিৎসা কি? টেনিস এলবোর চিকিৎসা কিন্তু আমরা দুই ক্যাটাগরিতে করি। একটা হচ্ছে নন অপারেটিভ আর একটা হচ্ছে অপারেটিভ। মানে একটা অপারেশন ছাড়া চিকিৎসা এবং একটা স্টেজে যাওয়ার পরে অপারেশন লাগে। তো প্রথমে আমরা দেখি নন অপারেটিভ চিকিৎসা কি আছে। তো এখানে আমরা প্রথমে যে পরামর্শ দিই অ্যাক্টিভিটি মডিফিকেশন এবং ফিজিওথেরাপি। অ্যাক্টিভিটি মডিফিকেশন বলতে তার কাজের যে প্যাটার্ন, যে ধরনের মুভমেন্ট যেটা করা লাগে বা এই ধরনের মুভমেন্ট হেভি ওয়েট লিফটিং যদি লাগে এগুলো আমরা একটু এভয়েড করতে বলি এবং ওখানে থেরাপি দিই। 2 নম্বরে আমরা টেনিস এলবো স্প্লিন ইউজ করি। এই যে ব্যথা হয় এখানে কিন্তু আমরা স্প্লিনটা পড়াই এখানে যেন এই যে এই মাসলগুলো এক্সটেনশন কম্পার্টমেন্টে যে মাসল আছে এই মাসলের যেন মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায় বা নড়াচড়া যেন না হয়। এজন্য এখানে আমরা টেনিস এলবো স্প্লিন দিই। এছাড়াও কিন্তু পেইন কিলার দেওয়া লাগে। আর রিসেন্ট যে আমাদের প্র্যাকটিসটা আমরা করি যে পিআরপি থেরাপি দিই। পিআরপি থেরাপি হচ্ছে আপনার নিজের ব্লাড থেকে আমরা বাংলা যেটা বলা হচ্ছে রক্ত রস যে অংশটা কালেক্ট করে ওখানে পুশ করি। সেখানে এটা প্লেটলেস রিচ প্লাজমা বলা হয়। এটা কিন্তু কাজ করে। এখানে প্রদাহ কমায়, ভালো করে এবং এটা কাজের। এটা ন্যাচারাল থেরাপি। আর স্টেরয়েড ইউজ নিয়ে বা এখন ইনজেকশন দেওয়া নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। আমি প্র্যাকটিক্যালি চেম্বারে কখনো স্টেরয়েড দিই না। মানে পেইন কিলার, অ্যাক্টিভিটি মডিফিকেশন মানে হচ্ছে স্প্লিন্ট আর পিআরপি দিই পেশেন্ট ভালো হয়ে যায়। আমার সব পেশেন্টই এইটাতেই ভালো হয়ে যায়। আর সার্জারি বা অপারেশন যদি করা লাগে সেক্ষেত্রে আমরা প্রথমে কনজারভেটিভ বা অপারেশন ছাড়া চিকিৎসা করার চেষ্টা করি। এরপর যদি ভালো নাই হয় এবং অবস্থা যদি আরো খারাপের দিকে যায় সেক্ষেত্রে আমরা অপারেশন করি। যে এখানে অতিরিক্ত যে এই যে আমাদের ফাইব্রোসিস হয় এটা আমরা ডিব্রাইডমেন্ট করি বা কেটে ফেলি। এখানে ডিব্রাইডমেন্টের কথা বলা হচ্ছে।